আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট অফিসের ধারাবাহিক টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট অফিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনসার্ট মেনু বার নিয়ে কাজ করব। আশা করি সবাই বাড়িতে কাজগুলো প্র্যাকটিস করবেন এবং খুব দ্রুত নিজেকেই মাইক্রোসফট অফিস ওয়ার্ডে পারদর্শী করে নিতে পারবেন বলে আমি আশা করছি। সো লেটস গো। ডিয়ার ভিউয়ার্স, মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ধারাবাহিক টিউটোরিয়ালের পঞ্চম পর্বে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলব মাইক্রোসফট অফিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনসার্ট মেনু বার নিয়ে। কীভাবে সহজেই আপনি ছবি পেজের মধ্যে কীভাবে ছবি নিয়ে আসতে পারবেন, কীভাবে আপনি শ্যাডো ক্রিয়েট করতে পারবেন, কীভাবে আপনি জল ছাপ দিতে পারবেন লেখার ভিতরে প্রভৃতি বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সো আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সো কথা না বলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিলাম। ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। উইন্ডো চলে আসার পর আমরা চলে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যখন যাব, আমরা যদি কভার পেজ, আমরা সাধারণত বিভিন্ন ধরনের লেখালেখি, এটার উপরে দেখা যায় অ্যাসাইনমেন্ট এই টাইপের কিছু লেখা আছে, যেগুলো আমাদের লেখার ক্ষেত্রে আমাদেরকে কভার পেজ দিতে হয়। আপনারা যদি কাস্টমাইজ করে নিজেরা কভার পেজ তৈরি করে নিতে পারেন বেটার। আর যদি না পারেন সেক্ষেত্রে মাইক্রোসফট ইনসার্ট মেনু থেকে যেয়ে আপনি কভার পেজে ক্লিক করবেন। কভার পেজে এখান থেকে আপনি বিভিন্ন স্টাইলের কভার পেজ দেখতে পারবেন। আপনি এখান থেকে যে কোনো একটা কভার পেজ চুজ করে নিতে পারেন। সাপোজ আমি এটা চুজ করে নিলাম। এখান থেকে আমি কভার পেজে কী কী লিখতে হয় এখান থেকে নিই। আমরা এখানে লিখছি পিক দ্য ডেট, এখানে আছে ইয়ার, এখানে আছে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, এখানে আছে টাইপ দ্য ডকুমেন্ট সাবটাইটেল, এখানে আছে আপনার যে অ্যাসাইনমেন্টে করবেন, যে বিষয়ের উপরে অ্যাসাইনমেন্ট করবেন ওই বিষয়ে একটু বিস্তারিত বিবরণ দিয়ে দিবেন। ব্যাস, আপনি যদি জাস্ট এখানে কার্সারটা রেখে মাউসটা রেখে যদি আপনি লেখেন টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, যেমন ধরে আমরা লিখতে পারি অ্যাবাউট চিড়িয়াখানার জু বিষয়ে, অ্যাবাউট জু চিড়িয়াখানার বিষয়ে। এখানে হচ্ছে কোন ইয়ার 2020 যদি লিখে জাস্ট আমরা সিলেক্ট করার সাথে সাথেই যদি আমরা ওই লেখার উপরে কিছু লিখতে চাই তাহলে আমরা জাস্ট ওই লেখাটা লিখলেই আমাদের লেখাটা অটোমেটিকলি নিয়ে নেবে। এটা হচ্ছে আমাদের কীভাবে কভার পেজ তৈরি করতে হয় এই একটা সিস্টেম। আপনি এখানে যা ইচ্ছা তাই লিখে নিতে পারবেন নিজের মতো করে। আর যদি আপনি নিজের কভার পেজ তৈরি করতে চান, কীভাবে নিজেই কাস্টমাইজ করে কভার পেজ তৈরি করতে চান, এই বিষয়ে যদি আপনার কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এবার আসি আমরা পরের পেজে, ব্ল্যাঙ্ক পেজের কাজটাকে। অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক পেজটা হচ্ছে আমরা যখন এক পেজ টাইপ করার সাথে সাথে পরে দেখা যায় যে পেজ শেষ, বা আমরা আরেকটা নতুন পেজে গিয়ে নতুন একটা ডকুমেন্ট লিখবো, সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে আমরা সহজেই অতি দ্রুত সময়ের মধ্যে আমরা ব্ল্যাঙ্ক পেজ তৈরি করে দিতে পারবো। কীভাবে, সেটা হচ্ছে ধরেন আমি একটা লেখা বের করছি, যেমন এটা ধরুন এই পেজটা আমি ওপেন করছি। এখান থেকে ওপেন করার সাথে সাথে আমি ধরেন আমি এই পেজটা আপাতত এতটুকুই আছে, এখন আমি নিচে আরেকটা পেজ নেব যাতে আমি আরেকটা ডকুমেন্ট লিখতে পারি। সেক্ষেত্রে আমি কী করবো, সেক্ষেত্রে আমি জাস্ট ইনসার্ট যাব, ইনসার্ট থেকে আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার আরেকটা পেজ চলে আসছে। এভাবে আপনি অতি দ্রুতই নতুন একটা পেজ নিয়ে লেখা শুরু করতে পারবেন। ওকে, তারপরে আমরা আসি দ্বিতীয় যে কাজটা, সেটা হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেকের মধ্যে আমরা কী কাজ করব? পেজ ব্রেকের কাজটা হচ্ছে আপনারা যখন ধরেন এই লাইনটাকে আমি নিয়ে যাব অন্য, এই ধরেন আমি 4 নাম্বার স্টেপ থেকে পরের লাইনের লেখাগুলো আমি পরের পেজে নিয়ে যাব। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি জাস্ট যদি আমি পেজ ব্রেক করতে চাই, ধরেন 4-এর সামনে আমি এসে কার্সারটা রাখলাম, বা 3-এর লাস্টে যে কার্সারটা রাখলাম, রাখার সাথে সাথে আমি পেজ ব্রেকে ক্লিক করলাম। দেখেন আমার 4 নাম্বার লাইনটা চলে আসছে নিচে। এভাবে আমি পেজ ব্রেকের মাধ্যমে নিজের কাজটা নিজে করে নিতে পারছি। হ্যাঁ, তো এবার আমরা পেজ ব্রেকের কাজটা মোটামুটি দেখলাম, বুঝতে পারলাম যে পেজ ব্রেকটা কীভাবে কাজ করা হয়। পেজ ব্রেকটার সাহায্যে আপনি অতি সহজেই আপনার কাজগুলো কমপ্লিট করে নিতে পারবেন। এবার আসি আমরা টেবিলের কাজটাকে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় টেবিলের কাজ। আমরা এই যে এখানে একটা যে বক্স তৈরি করেছি, এটা কিন্তু আমরা টোটালি টেবিলের সাহায্যে করেছি। টেবিলকে কীভাবে বাড়াতে হয়, কমাতে হয়, কীভাবে টেবিলের কোনো একটা দাগ মুছে ফেলতে হয়, এই টাইপের বিভিন্ন কাজ আছে, আমরা এটা দেখে নিচ্ছি। তো আমরা ধরেন প্রথমে আমরা যদি যেই লেখাটা লিখবো এটার আগে দেখে নিব যে ফার্স্ট কলাম খুলুন। আমরা যদি কলামটা ঠিক রাখি আমাদের ক্ষেত্রে, তাহলে আমরা রোটা ঠিক না রাখলে চলবে। ঠিক আছে,
তো সেক্ষেত্রে আমরা কলামটা ঠিক করছি কীভাবে, আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেবিলে যাব, টেবিল থেকে আমরা এখানে এই যে এখানে যেটা শো করছে আপনার যদি 5টা কলাম হয় তাহলে 5টা কলাম, 4টা কলাম হলে 4টা কলাম নিয়ে ওকে দেওয়ার পরে আপনি সাথে সাথে একটা এন্টার দিয়ে একটু নিচে নামিয়ে নেবেন। সরি, তো নিচে নামায় নেওয়ার সাথে সাথে আপনি দেখবেন নিচে যখন আমি নামাচ্ছি একটু ওয়েট, আচ্ছা নিচে নামা দিলাম, নিচে নামানোর পরে এই যে আমার 4টা কলাম চলে আসছে। এখন আমি 4টা কলামকে যদি ছোট বড় করতে চাই, ধরেন এই কলামটাকে একটু ছোট করতে হবে, তাহলে জাস্ট আমি এই দাগটার সামনে আসার পরে যেমন দুই পাশে দুটো অ্যারো কি যখন দেখাবে তখন আমি জাস্ট মাউসটার লেফট সাইডে ক্লিক করে ছাড়বো না, কিন্তু ক্লিক করে তারপরে আমি একটু বাম দিকে বা ডান দিকে ছোটো বড় করতে যেটাই করতে চাই না কেন ডান বা বামে আমি ট্রান্সফার করে নেব, ঠিক আছে। এখন দেখেন এটা ছোটো হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে। আবার যদি আমি এটাকে ওই পাশে আর একটু চাপাতে চাই তাও পারবো, আবার এটা যদি আমি আবার এই পাশে চাপাতে তাও পারবো, অথবা এইটাকে যদি আমি একটু বাড়াতে চাই তাও পারবো। এভাবে আপনি ছোট বড় সব করে নিতে পারবেন, ঠিক আছে। এটাতে আপনি অতি সহজেই মানে টেবিলের সাইজটাকে ছোটো বড় করে দেয় ওকে। এবার আপনি যদি টেবিল ঘর বাড়াতে চান তাহলে আপনি জাস্ট লাস্ট বক্সটা চলে আসবেন, লাস্ট বক্সে আসার পরে আপনি জাস্ট একটা ট্যাব দিবেন, তাহলে দেখবেন যে আরেকটা ওপেন চলে আসছে। এভাবে আপনি লাস্ট বক্সে আসার পরে সাথে সাথে আপনি একটা ট্যাব দিলে আপনার নতুন একটা টেবিল মানে একটা ঘর চলে আসতেছে। হ্যাঁ, এভাবে আপনি টেবিলের কাজটা করে নিতে পারেন, কমাতে পারেন, বাড়াতে। এবার ধরেন আমার এই 3 নাম্বারটা কলামটা দরকার নেই, আমি কী করবো, আমি জাস্ট এই বক্সটার মধ্যে ক্লিক করবো, বক্সটার মধ্যে ক্লিক করার সাথে সাথে ডিজাইনে চলে যাবো। হ্যাঁ, ডিজাইন চলে যাওয়ার পর আমি এখানে এই যে ইরেজার পাই, ইরেজার যেটাতে আমি সচরাচর আমরা কাঠ পেন্সিলের মতো এই কাঠ পেন্সিলের লেখা যখন আমরা মুছি তখন কিন্তু আমরা ইরেজারই ব্যবহার করি। সো এই টাইপের ইরেজারটাকে আমরা চুজ করবো, সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আমরা যদি পুরোটা বক্স আমরা কেটে দিতে চাই তাহলে জাস্ট আমরা ড্র্যাগ করে এভাবে টেনে ছেড়ে দেবো, শেষ, কেটে গেল ওকে। আচ্ছা, আমি আপনাদেরকে ধরেন আমরা এই 2 নাম্বার বা 3 নাম্বার বক্স এই বক্সটা রাখতে চাচ্ছি না, জাস্ট আমি কী করবো ইরেজারটা নিলাম, ইরেজারটা নেওয়ার সাথে সাথে আমি এইভাবে ক্লিক করলাম, দেখেন আমার এই মাঝখানে বক্সটা চলে গেছে, তাই না। এভাবে আপনি বক্সটা কমপ্লিট করবেন মানে কি বাদ দিতে পারবেন। আচ্ছা, এখন ধরুন আপনি মাঝখানে 2টা লাইন রাখতে চাচ্ছেন না বা 3টা লাইন রাখতে চাচ্ছেন না, এই বক্সটা শুধুমাত্র একটা বক্স হিসাবেই আমাদের সামনে দেখাবে। এক্ষেত্রে আমরা কী করবো, এক্ষেত্রে আমরা জাস্ট ইরেজারটা আবার চুজ করবো, চুজ করার পরে আমরা জাস্ট আবার যে লাইনটা উঠাতে চাই ওই লাইনটাতে ক্লিক করবো, জাস্ট লাইনটার মধ্যে ক্লিক করলে আপনার অটোমেটিকলি আপনার বক্সটা চলে যাবে। এভাবে আপনি সহজে আপনার বক্সটাকে দেখেন এখন ফাঁকা হয়ে গেছে, এভাবে আপনি সহজেই বক্সটাকে ফাঁকা করে নিতে পারবেন। হ্যাঁ, এখন ধরেন আমি কাটার পরে মনে করলাম যে না আমার একটা ভুল হয়েছে, আমার এখানে দাগটা থাকা উচিত ছিল, সেক্ষেত্রে আমি কী করবো, সেক্ষেত্রে আরও সহজে যে প্রক্রিয়া হচ্ছে আপনার এই ড্র টেবিল চলে আসছে, ড্র টেবিলের মধ্যে দেখেন একটা কলমের মতো আইকন দেখা যাচ্ছে সিম্বলিক। এই ড্র টেবিলের মাধ্যমে আপনি ড্র টেবিলটাকে নিলেন, ড্র টেবিলটা নেওয়ার সাথে সাথেই আপনার দেখেন এরকম একটা কলমের মতো চলে আসছে না। এবার এই কলমটা দিয়ে আপনি কী করবেন, আপনি কলমটা দিয়ে ড্র্যাগ করবেন, ধরেন এই কলমটা দিয়ে লাইন বরাবর ড্র্যাগ করতে হবে। হ্যাঁ, এই লাইন বরাবর আমি ড্র্যাগ করলাম, দেখেন আমার আরেকটা লাইন চলে আসছে, সরি এটা একটু বেশ হয়ে গেছে, আমি আরেকবার দেখাচ্ছি, এই দেন আমার একটা চলে আসছে না। এবার আবার যদি এটা দিতে চাই তাহলে সেম এটা চলে আসছে, তারপর আবার যদি এটা দিতে চাই এটা চলে আসছে, ঠিক আছে। এভাবে আপনি বক্সগুলো আবার নিতে পারেন। আবার মনে করেন যে আপনার এখানে আরেকটা বক্স থাকা উচিত বা দরকার, তাহলে সেম ড্র টেবিলটা নেবেন, মাঝখানে একটা দাগ দিয়ে দেবেন, সরি ড্র টেবিলটা নিলেন, তারপরে মাঝখানে একদম সোজা বরাবর দাগ দিতে হবে। যখন এরকম একটা আইকন চোখে দেখবেন যে এরকম দাগ পড়তেছে তখন মনে করবেন যে আপনার বক্স হয়ে গেছে, ওকে ছেড়ে দিন আমাদের, দেখেন আমার বক্স একটা চলে আসছে। এইভাবে আপনি দ্রুত সময়ের মধ্যে আপনার বক্স বাড়াতে পারবেন, কমাতে পারবেন, রাইট ওকে। এবার আমরা চলে আসি ইনসার্টের বা পরের কাছে। আচ্ছা, আমরা একটু ডিজাইনের মধ্যে ডিজাইনের কাজগুলো একটু বড় আমরা একটু পরে দেখাবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এভাবে আমি ছোট বড় করে নিতে পারলাম টেবিলের কাজগুলো। আচ্ছা, এবার আমরা লেখা তো এটা তো আপনি লিখতেই পারবেন, জাস্ট যেভাবে সেভাবে লিখতে পারবেন, কাজ লেখলেই হয়ে গেল ওকে। এবার আসি পিকচারের কাজটাকে। আমরা প্রায় লেখার মাঝখান দেখি যে কিছু জলছাপ থাকে, সাপোজ এই পিকচারটা আমরা এখানে উপরে বসাইছি, দেন হচ্ছে আপনারা এই যে বঙ্গবন্ধুর যে পিকচারটা আছে এই পিকচারটা আমরা উপরে বসিয়েছি। তো এইভাবে যে পিকচারটা আমরা যে বসাই, এই পিকচারটা কীভাবে বসাতে হয়, এটাকে আপনি চাইলে সরাসরি টেনে নিয়ে বসাতে পারেন, অথবা আপনি চাইলে কী করতে পারেন, ধরেন আমি পিকচারটা বসাবো, আমার পিকচারটা ডাউনলোডে আছে, ডাউনলোড থেকে আমি গেলাম আপনার একটু ওয়ার্কিং অন ইট। আচ্ছা, এই যে আমার পিকচারটা এখানে চলে আসছে ওকে। এখানে আমি চাইলে এটা ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিতে পারি, অথবা আমি আরও সহজে কাজ করতে পারি, সেটা হচ্ছে আপনার ধরেন এই আমি ড্র্যাগ করে দিলাম, চলে আসছে। হ্যাঁ, আসে নাই, সরি আমার মাউসটা একটু প্রবলেম।
ওকে, এই দেখেন আমি ড্রাগ করার সাথে সাথে চলে আসছে। বাট আমি যদি ড্রাগ না করে সহজে নিয়ে আসতে চাই, তাহলে সেই ক্ষেত্রে ইনসার্টে চলে যাবো, ইনসার্ট থেকে আমি পিকচার যাবো, পিকচার থেকে আপনি ক্লিক করার সাথে আমার ফাইলটা কোথায় আছে আমি সেখানে খুঁজবো। তো আমি ধরেন আমার ফাইলটা ডাউনলোড আছে, আমি ডাউনলোডে গেলাম, ডাউনলোডে যাওয়ার পরে আমি কোথায় আছে আরেকটু নিচে নামছি, নিচে নামার পরে দেখলাম যে হ্যাঁ রাইট এই পাশে আছে, তাহলে আমি এই পাশটা ক্লিক করলাম, তাহলে আমি ইনসার্ট দিলাম। ওকে, ইনসার্ট দেওয়ার সাথে সাথে আমার এই যে ফাইলটা চলে আসছে, পিকচারটা চলে আসছে। এখন দেখেন আমার পিকচারটা আসার সাথে সাথে কিন্তু আমার লেখাগুলা মাঝখানে উপরের সাইডে চলে গেছে না, মাঝখানে একদম পুরো ফাঁকা গেছে। এটা আমি কীভাবে সলভ করবো? এটা সলভ করার ক্ষেত্রে হচ্ছে আপনি সবসময় যে কোনো পিকচার নেওয়ার সাথে দেখবেন এই টেক্সট র্যাপিং অপশনটা চালু হয়ে যাবে। যদি না চালু হয় তাহলে আপনি রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন এই টেক্সট র্যাপিং এখানে লেখা থাকবে। হ্যাঁ, এরকম একটা ফরম্যাট পিকচার বা যাই হোক এরকম একটাতে আপনি টেক্সট র্যাপিংটা পেয়ে যাবেন। ওকে, টেক্সট র্যাপিংটা পাওয়ার পরে আপনি টেক্সট র্যাপিংটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানে বিহাইন্ড টেক্সট শব্দ হচ্ছে, মানে হচ্ছে লেখা নিচে চলে যাবে। ওকে, বিহাইন্ড টেক্সট ক্লিক করা যায়। দেখেন এখন আমার লেখা কিন্তু সবগুলো আগের মতোই আছে, বাট আমার পিকচারটা নিচে রয়ে গেছে। এখন আপনি যদি চান পিকচারটার রেজুলেশনটা একটু কমা দিতে, দ্যাট মিনস আপনার লেখাগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে না, অস্পষ্ট হচ্ছে। আপনি যদি চান যে লেখাগুলো দেখা যাবে, সেক্ষেত্রে আপনি সুন্দর করে পিকচারটা আবার সিলেক্ট করবেন, রাইট সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করার ফরম্যাট পিকচার চলে যাবে। ফরম্যাট পিকচার থেকে আপনার এখানে সরাসরি পিকচার এখানে সিলেক্ট করেই আছে। আপনি এখান থেকে জাস্ট আপনি কী করবেন, এই যে ব্রাইটনেসটা একটু লাইট করতে থাকবেন। আচ্ছা, আমি লাইট করতে থাকি, সরি, এই যে দেখেন আমার ব্রাইটনেসটা যতই আমি লাইট করতেছি ততই লেখাটা নিচের দিকে চলে যাচ্ছে, আর আমার লেখাগুলা মানে পিকচারটা নিচের দিকে চলে যাচ্ছে, লেখাগুলা স্পষ্ট হচ্ছে, তাই না? এখন আমি মনে করি যদি পারফেক্ট, তাহলে আমি ক্লোজ করে দিচ্ছি। এখন আমার দেখেন এই লেখা আর লেখার নিচে পিকচারে চলে গেছে, একটা পুরো শেপ হয়ে গেছে, তাই না? এরকমভাবে আপনি লেখার নিচে শেপ তৈরি করে নিতে পারবেন। একটা পিকচার দিলে পিকচার জলছাপ যেটাকে বলি আমরা, জলছাপ তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, আপনি যদি কেটে দিতে চান, জাস্ট আপনি যখন পিকচারের সামনে আসবেন বা পিকচারটা উপরে আসবেন, তখন দেখবেন এরকম একটা প্লাস আইকন চলে আসছে। এই প্লাস আইকনটা যখন চলে আসবে, তখন আপনি কী করবেন, প্লাস আইকনটা যখন আপনার চলে আসছে তখন আপনি প্লাস আইকনটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার পিকচারটা সিলেক্ট হয়ে যাবে, যেন আপনি ডিলিট চাপলে আপনার ডিলিট হয়ে গেছে। ওকে, এভাবে আপনি পিকচার ডিলিট করতে পারবেন, ডিলিট করতে পারেন অথবা ইনসার্ট করতে পারেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, আমরা যে এই পিকচারটা উপরে নিয়ে গেছি, কীভাবে নিয়েছি? আমরা জাস্ট এই ধরেন এটা এই একটু ছোটো করে নিচ্ছি, ছোটো করে নেওয়ার পিকচারটাকে ড্রাগ করে ছোটো করে নিলাম। ছোটো করার সাথে সাথেই ধরুন ওকে ছোটো করে নিলাম। এখন পিকচারটার একটু রেজুলেশনটা আমরা বাড়াই নিচ্ছি, আবার আগের মতোই ফরম্যাট পিকচার থেকে আমরা এখানে 0 করে দিচ্ছি। ওকে, আগের মতো চলে আসছে পিকচারটা আমার। এখন আমি কী করবো, আমি এই পিকচারটাকে আমি ড্রাগ করে আমি কোন পাশে বসাতে চাই আমি সেখানে নিয়ে যাবো। ধরুন আমি উপরে একটু বসাতে যাচ্ছি, তার মানে আমি এটা এই পাশে নিয়ে তারপরে ছেড়ে দেবো। এই যে ধরুন এই কোণা রাখতে যাচ্ছি, তার মানে এই পাশে নিলাম, তারপর আমি ছেড়ে দিচ্ছি। দেখেন আমার পিকচারটা চলে আসছে। হ্যাঁ, এভাবে আপনি পিকচার সহজেই ইনসার্ট করতে পারেন অথবা ডিলিট করতে পারেন, রাইট? ওকে, এবার আসলে আমরা পরের কাজটাকে দেখি। পরে হচ্ছে ক্লিপ আর্ট। ক্লিপ আর্টের কাজ ওরকম কিছুই নেই, মোটামুটি লেভেলে আমরা এই ক্লিপ আর্টের কাজ খুবই কম করি। সো আমাদের এটা দরকার নেই। আমরা যারা মাইক্রোসফটের টাইপিংয়ের কাজ করতে চাই বা অফিসিয়াল কাজগুলো করতে চাই, আমাদের ক্ষেত্রে ক্লিপ আর্টটা কোনো একটা প্রয়োজন নেই মনে করি। এবার দ্বিতীয় কাজটা যেটা হচ্ছে আমরা যাই শেপটা কি, শেপের কাজটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। শেপের কাজটা হচ্ছে ধরেন আমরা এই লেখার নিচে একটা আন্ডারলাইন করতে যাচ্ছি, বা আন্ডারলাইন তো আমরা জানি সচরাচর ইউডি আমরা দেখাচ্ছিলাম কীভাবে আন্ডারলাইন করতে হয়। বাট এই শেপের কাজগুলো হচ্ছে আপনার পুরো লাইন জুড়ে যদি আপনি দাগ দিতে চান, ধরেন আমরা এই গহর রেজ বি চেয়ার এই লাইনটাকে শুধু আলাদা করে দিতে চাই একটা লাইনের মাধ্যমে, তাহলে আমরা জাস্ট এই যে ওই আমরা কী করলাম, আমরা শেপে গেলাম, শেপ থেকে যে আমরা একটা স্কেল নিয়ে নিলাম, এই শেপ থেকে যাওয়ার পরে আমরা এখানে চলে আসলাম লাইন, এই লাইনটা ক্লিক করলাম। লাইন ক্লিক করার সাথে সাথে এখন আমরা যে জায়গায় লাইনটাকে দিতে যাচ্ছি, ধরেন আমরা এই গহর এইচবির নিচে রাখতে যাচ্ছি, তাহলে গহর এইচবি নিচে নিয়ে লাইনটাকে আমরা একটু টেনে ছেড়ে দিচ্ছি। দেখেন আমার গহর এইচবির লাইনটা কিন্তু একটা মানে লাইনের নিচে একটা দাগ পড়ে গেছে, তার মানে এটা বোঝালো যে এটা চেয়ারম্যানটা আলাদা একটা বিষয়। আপনি যদি এরকম করে লাইন দিতে চান তাহলে সেক্ষেত্রে করতে, অথবা আমরা দেখি যে প্যাডের বিভিন্ন ধরনের প্যাড যখন আমরা লিখি তখন প্যাডের নিচে একটা বিশাল দাগ থাকে, আমরা এই দাগটাকে আমরা এই শেপের মাধ্যমে লাইন নিয়ে লাইন থেকে আমরা ক্লিক করে ছেড়ে দিব, মানে ক্লিক করে নেওয়ার পরে আমরা এখানে টেনে ড্রা করে ছেড়ে দিই, তাহলে আমরা লাইনটা দিতে পারলাম সহজেই, তার মানে আমাদের প্যাড হয়ে গেল। ওকে, এবার আমরা প্যাডের ক্ষেত্রে আমরা লাইনটাকে নিতে পারি। এটা আপনি চাইলে নিচেও নিতে পারেন, জাস্ট এই প্লাস চিহ্নটা যখন আসবে তখন আপনি ড্রা করে নিচে নিয়ে তারপর ছেড়ে দিতে পারেন। এভাবে আপনি লাইনটাকে যেখানে ইচ্ছা সেখানে ছেড়ে দিতে পারেন। ঠিক আছে, এবার আমি লাইনটাকে নিচে নিয়ে আসছি। আচ্ছা, এবার আসি আমরা কি ইনসার্টের
শেপের আর কী কী আছে দেখি, এই যে বক্স, তারপর হচ্ছে এই পাশে ওভাল, তারপর হচ্ছে রেক্টেঙ্গল, রাউন্ড রেক্টেঙ্গল যেটা, তারপর হচ্ছে ত্রিভুজ, ট্রায়াঙ্গল যেটা, এগুলো আছে। আপনি বিভিন্ন সিম্বলিক ইউজ করতে পারবেন। যেমন এটা থেকে আমরা বোঝাই কি সামনের দিকে যেতে হবে, তো আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এটাকে ড্র্যাগ করলাম, দেখেন আমরা এটা বোঝার কি লেখা মানে সামনের দিকে যেতে হবে। এখন কথা হচ্ছে আপনি যখন এটা দিচ্ছেন লেখার উপরে, আপনি যখন লেখার উপর ছাড়েন, দেখেন আপনার লেখা নিতে পারেন। তাই এক্ষেত্রে আমরা ওই যে আগে দেখেছিলাম যে টেক্সট ট্র্যাপিংয়ের যে অপশনটা, টেক্সট ট্র্যাপিংয়ে যাবেন বিহাইন্ড টেক্সট, দেখেন কারণ বিহাইন্ড টেক্সট করার সাথে সাথে আপনার পিকচারটা নিজে চলে গেছে, কিন্তু লেখাটা ফুটে উঠছে। এভাবে আপনি টেক্সট ট্র্যাপিংয়ের সাহায্যে আপনার কাজগুলো করে দেন। বিহাইন্ড টেক্সট এগুলোর মাধ্যমে আপনি এই পিকচার বা শেপ জায়গা দেখেন, আপনি শেপের ভিতরে লেখা ঢুকাতে পারবেন বা পিকচারটাকে নিচে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, ওকে। এবার আসি আমরা দেখি আর কি আছে শেপের ভিতরে বাকি যেগুলো আছে আপনার টুকিটাকি করে একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন সহজেই কোনটা কাজ কি। ওকে, এবার আছে টেক্সট বক্সের একটা কাজ। টেক্সট বক্সের কাজটা হচ্ছে একটু মোটামুটি আমরা কাজে লাগে। সেটা হচ্ছে ধরুন আমরা মার্জিনের উপর চাইলে কখনো কিছু লিখতে পারবো না, রাইট? এখন মার্জিনের উপর আমার কিছু একটা লেখার দরকার, যেমন আমরা কি শেখ হাসিনার অঙ্গীকার, শিক্ষার উন্নয়ন, এই টাইপের কিছু আমরা লেখা লিখি। তো এইগুলো তো আমাদের কী করতে হয়, মার্জিনের উপরে লিখতে হয়। এখন মার্জিনের উপরে কীভাবে আমরা শেপে যাবো, শেপে থেকে টেক্সট বক্সে যাবো, টেক্সট বক্স থেকে আমরা এখানে ধরেন এই উপরে রাখতে চাচ্ছি, বা আপনি টেক্সট বক্সটা নেওয়ার পর আপনি যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় নিয়ে আপনি প্রথমে লিখে নেবেন। ওকে, বক্সটা আগে ড্র্যাগ করে ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনার এরকম একটা বক্স চলে আসছে। তারপর আপনি যা ইচ্ছা লিখলেন, লেখার পরে তারপরে আপনি কী করবেন, তারপরে আপনার এই বক্সটাকে আপনি উপরে নিয়ে যাবেন, বক্সটাকে উপরে নিয়ে যে জায়গায় আপনার ইচ্ছা সেই জায়গায় ছেড়ে দেবেন। ওকে, আমি ছেড়ে দিলাম, কাজ শেষ আমার। ওকে, এবার দেখেন আপনার বক্স চলে আসছে। এখন বক্সটা যদি ডাকটা উঠে দিতে চান, তাহলে আপনি জাস্ট বক্সটা সিলেক্ট রাখা অবস্থায় আপনি চলে যাবেন আপনার শেপ ফিলে যাবেন, শেপ ফিল থেকে নো ফিল দিবেন, তারপর হচ্ছে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিবেন। ওকে, এবার দেখেন কিন্তু আমার বক্সটা নাই। এখন আমি কীভাবে বুঝবো, আমি প্রিন্ট ভিউতে চলে যাবো, প্রিন্ট ভিউতে দেখেন আমি যে জায়গায় লেখাটা বসাচ্ছি সেখানে কিন্তু আমার বক্সটা নাই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।